নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা আজকে কি করেছি, একটু রোদ এসেছে বলে উঠোনে সবাই মিলে বসেছি। দেখুন, আমরা 3 জন আর আমার ভূতো, টোটাল 4 জন, মানে আমি, আমার 2 মেয়ে আর ভূতো। ভূতোকে রেখে কোথায় আর যাবো? ভূতোকে বললামই তো যে বিছানায় পড়ে গেছে, মানে ওর কোমরটা এমনভাবে পড়ে গেছে, তো ও তো আর উঠতে পারছে না, অনেকটা প্যারালাইসিসের মতন হয়ে গেছে। তো এমনি সবই হচ্ছে, যে নিত্য ক্রিয়া যেটাকে বলে সেটাও করতে পারছে, কিন্তু শুধু হাঁটা চলাটাই করতে পারছে না। রাই তো নেচে বেড়াচ্ছে, আর রাহি আমার কোলে। প্রথমেই দেখলেন, এই দেখুন রাই যখনই উঠোনে আসে তখনই নাচে। ওর উঠোনটা খুব প্রিয় ওদের। আমার উঠোনটা অনেকটাই বড়। আসলে কি বলুন তো, সবসময় তো কাজ রেখে আর বাইরে আসা হয় না, সংসারে তো প্রচুর চাপ থাকে, তারই মাঝখানে যদি একটু সময় পাই তো চলে আসি। এবার এই দেখুন, আমি সকালবেলাটা একটু পরেই রুমিতা চলে আসবে, তো রুমিতা চলে আসলে তখনও দেখাবো। আর আজকে 23শে জানুয়ারি, আপনারা সবাই জানেন। তো 23শে জানুয়ারি সকালবেলাটা ভালোই লাগে, চারিদিকে একটু গান ঠান বাজে। তো আজকে না সেরকম কিছু শুনিনি। যাই হোক, এই উল্টো দিক দিয়েও দেখাচ্ছি। এই দেখুন রাই কি করছে, দেখুন রাই আমার মাথায়, ওর নাকি মাঝে মাঝে উকুন দেখে, জানি না কোথা থেকে শিখলো যে উকুন বাচ্চাটাও চুলটাকে ধরে চুলের সঙ্গে নাড়াবে, নাড়িয়ে ওটা হাত দিয়ে মারবে। কি করে শিখলো বলতে পারবো না, কারণ উকুন তো আমাদের এখানে কারোর হয় না, কিন্তু ও শিখেছেন। যাই হোক, ওকে হয়তো কেউ শিখিয়েছে কিভাবে উকুন মারতে হয় বা কি, ও তো সবার কাছেই যায়। এবার ওই দেখুন আমার উকুন মারছে। আর এই দেখুন আমার রাহি আবার একটা পায়ে জুতো খুলে গেছে, সেই জুতোটাকে পরার জন্য চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কাই কাই করে কাঁদলো, তারপরে এখন নিজেই পড়ছে। এবার গেছে রাই ওকে জুতো পরাবে বলে। 2 বোনের কি মিল দেখুন। ভূতো দাদা যেহেতু উঠতে পারে না, তো ভূতো দাদাকে গিয়ে মাঝে মাঝে একটু আদর করে দেয়। দাদাও ভালোই বাসে বোন, তো ওই দেখুন 2 বোন দুপাশ থেকে জড়িয়ে ধরে দাদা যখন কাঁদে, দাদার যখন কষ্ট হয়, 2 বোন কিভাবে কাঁদে সেটাও আপনাদের দেখাবো। সত্যি তখন মনে হয় না যে আমার ভূতো একটা অসুখ, মনে হয় ভূতো যেন আমাদের মতনই কেউ একটা। আর ভূতোকে সত্যিই তো আমি আমার ছেলে বলেই ভাবি, বকাবকি করি, মারি, আদর করি, শুধু এটা ভাবি। ভূতোর বয়সটা অনেকটাই হয়ে গেছে, দেখতে দেখতে ভূতোর প্রায় 10.5 বছর হয়ে গেল। জানি না আর কদিন ভূতো আমাদের মধ্যে আছে, কিন্তু সত্যি ভূতোকে খুব মিস করবো। আর এইসব ভিডিওগুলো যখন দেখবো না, আর ভূতো যখন না থাকবে, তখন অলরেডি চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আর একটা কথা কি জানেন তো, ভূতোর সঙ্গে ভূতোর যে ভাই বোনরা হয়েছিল সবাই কিন্তু চলে গেছে, কেউ আর নেই। আমার ভূতোই হয়তো যত্নের জন্য এখনো বেঁচে আছে, কিন্তু সেই দিনটা আমি শুধু ভাবি কি যাবে আমাদের জীবন থেকে। এখনও কষ্ট পাচ্ছি, ও যেরকম কষ্ট পাচ্ছে আমরাও পাচ্ছি, কিন্তু মানিয়ে নিয়েছি। এই দেখুন আমার গাছগুলো, গাছে দেখেছেন নতুন নতুন পাতা গজিয়েছে। এটা তেজপাতা গাছ, আর এটা তো দেখুন, এটা হচ্ছে কি যেটাকে বলা হয় কাগজ ফুল। আর এখানে অনেক গাছই হয়েছে, টুকটুক করে হচ্ছে গাছগুলো, কিছু গাছ কেটেও দেওয়া হয়েছে। এই দেখুন আবার একটা দেখেছেন, ফুলটাও কি সুন্দর লাগছে। পিটুনিয়ার একটাই ফুল ফুটেছে, অ্যাডেনিয়ামেরও কিছু। মাঝে মাঝে আসলে গাছটাগুলো যখন দেখি, তো মনে হয় আপনাদেরও একটু দেখাই। যত্ন তো সেরকমভাবে করতে পারি না। আর দেখুন 2 বোন, ওই দেখুন গাছের মধ্যে গিয়ে ঢুকে বাগানের ভেতরে, সেখানেও নাচবে। এই মেয়েটা নাচ ছাড়া আর কিছুই বোঝে না। যাই হোক, আমিও চাইছি যে ওকে একটু নাচেই ভর্তি করে দিই। ভূতো এখানে শুয়ে আছে, আর দুজনে ছুটে বেড়াচ্ছে উঠোনের মধ্যে দিয়ে। এবার দেখি, রুমিতাও তো আসার সময় হয়ে গেছে। এই যে রুমিতাও চলে এসছে, হাতে 2 পতাকা দেখুন 2 বোনের, এই 2টো রুমিতা নিয়ে এসছে। যেহেতু আজকে 23শে জানুয়ারি, যদিও 23শে জানুয়ারি কি এরা জানে না, আর এদের জানারও কথা নয়, একদমই ছোট এরা। কিন্তু যাই হোক, এই ব্লগটা যখন দেখবে বড় হয়ে, তখন ওদের মনে পড়বে যে ওরা জীবনের প্রথম 23শে জানুয়ারি এইভাবে কাটিয়েছে। ও দিদিভাই পতাকা এনে দিয়েছে, দুজনে মিলে পতাকা নিয়ে নাচানাচি করছে। দেখুন কি নাচ, মানে খুবই আনন্দ পেয়েছে। আর রুমিতা ওদের সঙ্গে এমনভাবে মিশে গেছে না, যে ওরও মনে হয় যে ওর 2 বোন, এরকম একটা ব্যাপার। ও বাইরে আবার একজন দেখি জুতো নিয়ে এসছে, রুমিতাকে বললাম গেটটা খোলো, রুমিতা খুললো। যাই দেখি জুতো নিয়ে এসছে। জুতো মানে ওই হাওয়াই চটি ঘরে পরার, একদম কম দামে। তো একজোড়া নিতে হবে রুমিতার জন্য, রুমিতা আসলে পরে ওই জুতো পরে পরাতে পারে না। সব কিছু কেনাকাটার পরে রাতের বেলা দেখুন, এই হচ্ছে ওয়াকার। এই ওয়াকারগুলো ওদের ছোটোবেলার, এগুলো সব তোলা ছিল, হঠাৎ করে নামানো হয়েছে। এগুলো নামানো হয়েছে পরে, ওরা কিছুতেই এগুলো তুলবে না। এগুলোর মধ্যে চড়ে নাকি ওদের খেলতে হবে, এই বুড়ো বয়সে এখন এগুলো দিয়ে খেলবে। যখন হাঁটতে না পারে তখন এগুলো ঝরে, ওরা এখন হাঁটতে শিখে এগুলো করছে, ওরা একটু আনন্দ পাচ্ছে। যাই হোক, এটা ওদের খেলার, যখন খেলুক। সারা ঘর আগোছালো হয়ে পড়ে আছে, ঘরটাও গোছাতে হবে। রাখছি তাহলে, এই পর্যন্তই, নমস্কার।